সৌদি আরবের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ, আর এই অভিযোগ সত্য হলে তা গাজার মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতার শামিল। অভিযোগটি উঠেছে ইতালিতে। বলা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজে করেই আমেরিকা থেকে অস্ত্র পৌঁছে দেয়া হচ্ছে ইসরায়েলে, যেখানে ইউরোপের বহু দেশই আর ইসরায়েলের সাথে এখন অস্ত্র ব্যবসা করতে চাইছে না। স্পেন, ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সেখানে সৌদির এমন রহস্যময় আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। ইতালির জেনোয়া বন্দরে 7 আগস্ট সৌদি জাহাজ বাহরি ইয়ানোবু আটকে দেওয়া হয়েছিল। বন্দরে কাজ করা শ্রমিকরা অভিযোগ করেছেন জাহাজটিতে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইট জানিয়েছে শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে জাহাজটির বিরুদ্ধে কঠোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে জাহাজের মালিক পক্ষ দাবি করেছেন তারা কোনো অস্ত্র পরিবহন করেনি। বহরি ইয়ানোবু যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে যাত্রা শুরু করেছিল। ইতালীয় অস্ত্র নির্মাতা কোম্পানি লিওনার্দো থেকে নৌসেনার জন্য তৈরি ওটো মোলারা গান সহ অন্যান্য সামরিক সরঞ্জাম আবুধাবির জন্য বোঝাই করার কথা ছিল। শ্রমিকরা অস্ত্রবাহী ওই জাহাজে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, বর্মবাহী যানবাহন এবং ট্যাঙ্ক থাকার কথা দাবি করে জাহাজটিতে ইতালির অস্ত্র বোঝাই করতে বাধা দেয়। প্রায় 40 জন শ্রমিক জাহাজে ওঠে সমস্ত অস্ত্রের ছবি ও ভিডিও সংগ্রহ করেন, যা কর্তৃপক্ষকে বাধ্য করেছে অস্ত্র চালান তদারকির জন্য স্থায়ী পর্যবেক্ষণ সংস্থা গঠন করতে। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য ছিল, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। ইতালির পিপলস ডিসপ্যাচ জানিয়েছে এই ঘটনা ইউরোপ জুড়ে শ্রমিক ইউনিয়নের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং গাজার গণহত্যার বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদকে আরও শক্তিশালী করেছে। সৌদি শিপিং কোম্পানি দাবি করেছে তারা ইসরায়েলের সঙ্গে সৌদি নীতিমালা মেনে কাজ করছে এবং অস্ত্র পরিবহন করছে না। 2019 সালেও একই জাহাজে এমন একটি অস্ত্রের চালান আটকানোর ঘটনা ঘটেছিল। তখনও ছদ্মবেশে অস্ত্র চালান করেছিল সৌদির জাহাজটি। শ্রমিক ইউনিয়ন এবং জেনোয়ার চার্চ যৌথভাবে অস্ত্র বোঝাই প্রতিরোধের ঘোষণা দিয়েছে। তবে বহরির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বহরি কখনোই ইসরায়েলের কোনো পণ্য বা অস্ত্র পরিবহন করেনি, এমন কোনো কর্মকাণ্ডেও জড়িত নয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে যে তারা সৌদি আরবের রাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক নৌ পরিবহন আইন এবং বিধিমালা মেনে চলে এবং সব অপারেশন কঠোর নজরদারি ও পর্যালোচনার মধ্য দিয়ে পরিচালিত হয়। বহরি কর্তৃপক্ষের ভাষ্য, তারা সর্বদা প্যালেস্টাইনের প্রতি সৌদি আরবের ঐতিহ্যবাহী অবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এমন ভুল তথ্য ছড়িয়ে দিয়ে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে কেন জেনোয়ার বন্দরে শ্রমিকরা জাহাজ অবরোধ করেছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বহরির পক্ষ থেকে বলা হয়েছে জাহাজে কোনো অবৈধ পণ্য এবং ইতালির কর্তৃপক্ষের সহযোগিতায় সব ধরনের শুল্ক ও নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছে। জাহাজে কোনো অবৈধ পণ্য নেই এবং ইতালির কর্তৃপক্ষের সহযোগিতায় সব ধরনের শুল্ক ও নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্ক ও ভূ রাজনৈতিক সংবেদনশীলতার মধ্যে এই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বহরির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের নৌ পরিবহন সংক্রান্ত কাজ শুধু বৈধ ও নিয়মিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়, যেখানে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে তাদের জড়িত থাকা অসম্ভব।